আসসালামু আলাইকুম লিসেনার্স, শুভেচ্ছা সকলকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারণভূমি মদিনাতে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে মসজিদে নববীতে, হারাম শরীফ যাকে বলা হয়, মুসলিম উম্মাহ যাকে হারাম শরীফ নামে চেনে। ফজরের নামাজের পর সূর্য উদয়ের মুহূর্তটায় আমি এখানে আছি। আমার আশেপাশে সব মুসলিম উম্মার মানুষজন, যারা তাদেরকে সঁপে দিয়ে নবীজির টানে এখানে এসেছেন। মসজিদে নববীর প্রত্যেকটা দৃশ্যই মুগ্ধকর, যেখানে হাজার হাজার মানুষের লোকসমাগম হয় প্রতিদিন। ফজরের আজানের পর থেকে প্রতিদিনের ইবাদতের নিয়তে এখানে মানুষ ছুটে আসে। মসজিদের নববীর সবচেয়ে সুন্দর দৃশ্যটি আমার কাছে যেটা মনে হয়েছে, যে ইবাদতের উদ্দেশ্যে প্রতিটি আজানের সাথে সাথে চারপাশের গেটগুলো দিয়ে যেভাবে হাজার হাজার মুসলিম ঢুকছে, ইবাদত করে আবার যে যার কাজে যাচ্ছে। যারা মদিনার বাইরে থেকে আসা মানুষজন, তারা হোটেলে যাচ্ছে, খাবার খেতে যাচ্ছে, আবার এই মসজিদে নববীতে ফিরে আসছে বারবার বারবার বারবার। এখানকার প্রত্যেকটি দৃশ্যই সুন্দর, প্রত্যেকটি দৃশ্যই। তবে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে এখানে মুসলিম উম্মার যে ছুটে আসার দৃশ্য। প্রত্যেকটি নামাজের সময় গেটগুলোর পাশে দাঁড়ালে মনে হবে যে একটি মুসলমানের বাগানে আমরা আছি, একটি মুসলমানের ফুলের বাগান। এখানে কোনো জাত ভেদাভেদ নেই, বাঙালি আছে, স্থানীয় মুসলিম আছে, নাইজেরিয়ানরা আসতেছে, মানে যেখানে যেখানে মুসলিম চারণভূমি আছে, যেখানে যেখানে মুসলমানরা আছে, সবাই মসজিদে নববীতে ছুটে আসে। আল্লাহ যাদের ইচ্ছা আছে সকলকে এখানে আসার তৌফিক দান করুন। ফজরের দৃশ্য, ফজরের ওয়াক্তের পরে আমরা মসজিদে নববীর মাঠে আছি। এই যে দেখতে পাচ্ছেন মসজিদে নববীর মাঠ, ওই যে মসজিদে নববীর মিনার, এই যে চারপাশে মানুষ, চারপাশে মানুষ, হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের মিলন মেলা। মুসলমানদের জন্য এক অভূতপূর্ব নিদর্শন। আল্লাহ সকল মুসলমানদেরকে অন্তত একবারের জন্য হলেও এখানে আসার তৌফিক দান করুন, আমিন। আজ রাখছি, শুভকামনা।